আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এটা আমার ১ম ভিডিও। তো আজকে আমি শুরু করব সিডিআর অ্যানালাইসিস নিয়ে। তো সিডিআর অ্যানালাইসিস নিয়ে আমার কয়েকটা ভিডিও থাকবে। তো আমি ধাপে, ধাপে আপনাদের দেখাবো কিভাবে সিডিআর অ্যানালাইসিস করা যায়। আর অনেকেই একেকভাবে সিডিআর অ্যানালাইসিস করে। কিন্তু আমি আপনাকে যেটা দেখাবো বা জানাবো এটা অনেকেই জানে না। আর এমনভাবে উপস্থাপন করব, যেটা আপনাকে খুব সহজভাবে বুঝতে পারবেন আপনি। তো চলুন আমরা একটা সিডিআর ওপেন করি। তো এই যে দেখতে পাচ্ছেন নরমালি সিডিআরটা আমাদের এরকম থাকে। ঠিক আছে? তো ১ম এ আমরা আসি অ্যাম ডেট টাইম নিয়ে। সিডিআর কিন্তু ডেট টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সিডিআর এনালাইসিস করেন, তারা আসামির গতিবিধি চেক করার জন্য এই টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন অনেকগুলো সংখ্যা আছে। এখানে কিন্তু কোনটা কি আমার কিন্তু কোন কিছুই বোঝা যাচ্ছে না। যারা এই নতুন দেখছেন আজকে সিডিআর তাদের তাদের জন্য ১ম থেকে শুরু। যারা এটা বোঝেন তারা স্কিপ করতে পারেন আমার ভিডিওটা। তো এই যে ডেট টাইপ টাইমটা সবগুলো কিন্তু একসাথে। তো আমি কিন্তু এখানে বলে দিতে পারবো যেমন এখানে টাইম আছে ২০২৬ সাল ২ মাস ২৩ তারিখ, হ্যাঁ? ২ মাস ২৩ তারিখ ২৩ টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড। তো এইটা কিন্তু সবাই এভাবে দেখেই বুঝবে না যে বিষয়টা কি? তো এইটাকে সহজ করার জন্য আমি একটা কোড লিখেছি। এই কোডটা আমার ভিডিওর তে কমেন্ট করলে আমি তাকে দিয়ে দিব। ঠিক আছে? তো শুরু করা যাক। তো ১ম এ আপনি কি করবেন? ১ম এ এই যে এখানে দেখেন বি কলামের উপরে একটা ক্লিক করবেন, হ্যাঁ? ক্লিক করে দেখবেন যে ফুলটা এভাবে মার্ক হয়ে গেছে। হুম? মার্ক হয়ে গেলে আপনি মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এই যে এখানে ডিলিট এর উপরে ইনসার্ট বাটন আছে এটায় ক্লিক করবেন। দেখেন এটায় ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের এখানে একটা ঘর ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা কি করব? এই যে কোডটা আছে এটাকে আমরা ডিকোড করব। এইটা যদি আচ্ছা আমি আপনাকে সহজে বোঝাই। যদি আমার এরকম হইতো, যদি এভাবে থাকতো মানে এভাবে ভাগ করে থাকতো, তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হইতো। ঠিক আছে? তো আমরা যদি একটা, একটা করে এভাবে করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম চলে যাবে। ঠিক আছে? তো আমরা একসাথে এক ক্লিকে কিভাবে এটা করতে পারি, এটাই এখন দেখব। তো আমি আগে একটা কোড লিখে রেখেছিলাম। এই যে এইটা, হ্যাঁ? এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করলাম। তো এই যে এখানে গিয়ে আপনি এখানেও ডাবল ক্লিক করলেও পেস্ট করতে পারবেন বা এখানে ক্লিক করলেও আপনি পেস্ট করতে পারবেন। আপনি আম রাইট বাটন ক্লিক করেও পেস্ট করলেই চলে আসবে এবং আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি সরি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলেও চলে আসবে। তো এখানে দিয়ে এন্টার চাপলাম। তো দেখেন ম্যাজিকটা এখানকার যে কোডটা আছে, হুম? এখানে কিন্তু দেখেন কত সুন্দর করে, ঠিক আছে? আমি আপনাদের ঝুম করে দেখাচ্ছি। এখানে দেখেন কত সুন্দর করে চলে আসছে। ২০২৬ ২ মাস ২৩ তারিখ ২৩ টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ড। ছিল তো একটা। এখন যদি আমি এই যে নিচে দেখেন, এই যে কোণায় যদি আমি ধরি দেখেন প্লাস আইকন আসছে। এখন যদি আমি টান দেই, দেখেন যে একে, একে সব কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো আমি আমার সিডিআরটা ফুল আমি নিয়ে নিলাম। ঠিক আছে? দেখেন ১ম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আপনার ডেট টাইমটা সম্পূর্ণভাবে চলে আসছে। তো এখানে আরেকটু দেখার বিষয় আছে। অনেকে এখানে একটু ঝামেলা করতে পারেন। যেমন আমার এই যে কোডটা দেখছেন, এই যে ১ম এ দেখেন, হুম? ধরেন আমার এই যে এখানে 2 আছে, এরপরে 2 আছে, হ্যাঁ? এইটা বসবে কোন ঘরে? এখন আপনি কিন্তু এই যে 2 র ঘরে বসাইছেন, এই কারণে আমি 2 থেকে শুরু করছি। এখানে অনেক সময় 1 থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। যখন আপনি এই ঘরে বসাবেন ১ম, ঠিক আছে?
১ম এ যখন এই ঘরে বসাবেন দেখবেন এই যে এইখানে যেই ঘরে ১ম এ আছেন এখানে এই যে এর জায়গা, ঠিক আছে? A2 তারপর দেখেন এই যে একটা A2 আছে কিনা? এই কয়েক জায়গায় A2 মানে 2 কলামে যে বসাইছেন আপনি, ঠিক আছে? এটা ঠিক আছে কিনা? এটা ঠিকঠাক বসানোর পরে আপনি হচ্ছে হলো এই কোণায় ধরার পরে টান দিলেই আপনার সবগুলো কি ঠিক হয়ে যাবে। তো উম এইটা আপনি রাখার পরে এটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে হিডেন আছে। ঠিক আছে? হাইট আছে হাইট, হ্যাঁ? হিডেন সরি। হাইট লেখা আছে। হাইট এর উপরে ক্লিক করে দেখেন ওটা হাইড হয়ে গেছে। তো ওইটা আমাদের আর দরকার নেই। তো এখন আপনি যদি দেখেই মানে এভাবে দেখতেছেন। দেখেই যদি দেখেন যে টাইম ডেট সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন। ঠিক আছে? আর এখানে রাত-দিন বোঝার যে বিষয়টা সেটা আপনাকে আমি বুঝাই দিচ্ছি। দেখেন এই যে এখানে এই যে ১২ টা, ঠিক আছে? অনেকেই বুঝবেন না আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ১২ টা তারপর দেখেন ১৩ টা। ১৩ টা মানে কি? ১ টা, ঠিক আছে? তো এইখানে যদি উম আপনার শুধু ১ টা লেখা থাকতো। ১৩ টার জায়গায় যদি ১ টা লেখা থাকতো তাহলে কি হইতো? রাত ১ টা, ঠিক আছে? তাহলে তো রাত ১ টা। এখন ১২ টার জায়গা ১২ টার পরে ১৩ টা মানে কি? দিন ১ টা, ঠিক আছে? তো Low power please charge it. তো আপনারা দেখেন ৯ টা, ১০ টা, ঠিক আছে? এই যে ৮ টা, এখানে কিন্তু ৮ টা দেখাচ্ছে। এটা যদি রাত হতো, ঠিক আছে? এখানে যদি এই যে ৮ টা ১১ দেখাচ্ছে, এটা যদি রাত হতো তাহলে কিন্তু ২০ টা ১১ দেখাইতো। ঠিক আছে? তো আমাদের ডেট আউট টাইম এর বিষয়টা শেষ হইল। তো এখন আমরা হচ্ছে এ পার্টি কি, বি পার্টি কি? এ পার্টি হচ্ছে যে যার সিডিআর আনছেন বা অনেকে সিডিআর ছাড়া অনেক কল লিস্ট বলেন, ঠিক আছে? তো তার নাম্বার আর হচ্ছে বি পার্টি মানে সে কার সাথে কথা বলছে। তো আমরা এক, এক করে সবগুলো বুঝবো। কল ডিরেকশন, তারপর হচ্ছে হলো এই যে ইউজ টাইপ মানে হচ্ছে কল কে দিছে, সে দিছে নাকি তার ফোনে কল আসছে। এটার মানে যে এমটিসির মানে কি, এমওসির মানে কি, তারপরে নেটওয়ার্ক তখন 2G ছিল না, 3G ছিল না, 4G ছিল এইটা। তারপর হচ্ছে হলো এমএনসি কোড, এমএনসি কোড কি? Low power please charge হ্যাঁ? it. তারপর হচ্ছে হলো এমসিসি কোড কি, লেক আইডি, কল আইডি এগুলা সব আমরা বুঝবো। হ্যাঁ? তারপরে হচ্ছে হলো আপনার আইএমএসআই নাম্বার কি, ঠিক আছে? অ্যাড্রেস, তারপরে কল আইডি, লেক আইডি আমরা ডিকোড করে কিভাবে আমরা আসামির কাছে পৌঁছাতে পারি, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আমার লেকচার থাকবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।